আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বন্ধুরা, দেখুন আজকে আয়ের মাছ, এটা হচ্ছে আয়ের মাছ কীভাবে আমি কষা করলাম, হালকা একটু একটু ঝোল। তো আমার ভিডিওটি দেখুন এবং দেখতে পারবেন কীভাবে রান্না করলাম। তো এখানে আমি মাছ 7 পিস মাছ আছে, এখানে আমি ভালো করে মশলা দিয়ে মেখে এখন ভেজে নিতেছি। দেখুন ভাজতেছি, ভাজার পর আমি এটা কষা করব। এখানে পেঁয়াজ ভাজতেছি, তেল দিয়ে দিছি, পেঁয়াজটা ভেজে নিতেছি। তো কার কার আয়ের মাছ পছন্দ সবাই বলবেন। দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে গা। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। সবাই প্লিজ লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। যদি দেখতে মন চায় দেখবেন, না হলে দেখবেন না, ভিডিওতে ক্লিক করবেন না। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম। দেখুন আদার সাথে এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। ভাজার পর আমি অন্যান্য মশলা দিয়ে দেব। তো দেখুন আমি হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব দিয়ে দিলাম। আর তরকারিতে কী কী মশলা লাগে এটা সবাই জানে। তো আমি সব মশলাই দিয়ে দিছি। এখন মশলাটা ভালো করে কষাবো। তো মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো হবে। তো দেখুন আমি ভালো করে মশলাটা কষিয়ে নিতেছি। তারপর আমি এখানে পানি দিয়ে মাছটা দিয়ে দেব। তো দেখুন আমি এখানে পানিটা দিয়ে দিলাম। পানিটা বলক আসলে আমি মাছটা দিয়ে দেব। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন। দেখুন পানি বলক এসেছে, এখন মাছটা দিই। আর এই মাছটা হচ্ছে অনেক নরম মাছ, আর মাছ বেশি জাল দিতে হয় না, মানে ভাজলেই সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, তো আমি মাছটা দিয়ে দিতেছি এক এক করে। এখন সবগুলো দিয়ে দিলাম। তো এই মাছটা ভুনা খেতে, সবজিতেও খেতে পারেন, যে যেভাবে খায় সেভাবেই পছন্দ করেন, সেভাবেই রান্না করে খাবেন সবাই। তো দেখুন আমি মাছটা দিয়ে দিলাম এখন। তো আমার মাছটা প্রায় বলক এসে পড়েছে। বেশি জাল দিতে হয় না, এটা অল্প একটু পানি দিয়ে জাল দিলে মাছটা হয়ে যায় তাড়াতাড়ি, কারণ এই মাছটা অনেক মানে সফট থাকে, তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, বেশি টাইম লাগে না। তো এই যে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিতেছি এখন। তো ভাজা টালা জিরে গুঁড়োটা দিলে একটু মানে মাছটা অনেক ফ্লেভারটা একটু ভালো আসে, আর খেতে অনেক মজা হয়। যারা যারা জিরের গন্ধ খান না তারা দিয়ে না দিবেন, স্কিপ করবেন, তারা নাও দিতে পারেন। তো আমরা খাই। তো দেখুন আমার মাছটা প্রায় রান্না হয়ে গেছে গা, আর একটু হলেই হয়ে যাবে। সেই যে দেখুন আমার মাছটা অলরেডি হয়ে গেল গা। তো দেখুন আমি এখানে দেশি চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছটা খেতে খুবই মজা, ছোট ছোট, আর এই মাছে অনেক গ্রাম থাকে। আর যেগুলো বড় বড় ওগুলি কিন্তু ইঞ্জেকশন দেয়, যারা যারা বড় চিংড়ি খান, কারণ বড় চিংড়িতে খাওয়া অতটা ভালো না। সেগুলোর মধ্যে অনেক কিছুই দেয়, কেমিক্যাল দেয়, সেগুলো মানে বড় করে ফোলায় ইঞ্জেকশন দিয়ে। ওই মাছটা আসলে শরীরের জন্য তেমন ভালো না। তো দেখুন আমি এখানে সবজি নিয়েছি, ধুন্দল, বেগুন, আলু। তো এইটি দিয়ে আমি ছোটো ছোটো চিংড়ি মাছের ঝোল করব। এভাবে মানে চিংড়ি মাছ তো সব সবজির সাথে খাওয়া যায়, সব কিছুতেই ভালো লাগে, ভুনা বা সব কিছুই। তো আমি পেঁয়াজটা ভেজে নিতেছি চিংড়ি মাছ রান্না করার জন্য। দেখুন আমি পেঁয়াজটা ভাজতেছি। পেঁয়াজটা ভাজা হলে তারপরে আমি মাছটা দিয়ে দেব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন সাথে। তো
তো দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাও দিয়ে দিলাম। এখন তেলের সাথে মাছটা ভালো করে ভাজবো, চিংড়ি মাছটা ভেজে নেব, তারপরে সব মশলা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে। তো এখানে আমি মশলা দিতেছি, দেখুন মরিচের গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবই দিয়ে দিছি। এখন মাছটার সাথে মশলা ভালো করে ভেজে নেব। তো আগে এইভাবে চিংড়ি মাছটা ভেজে নিলে কি মানে ফ্লেভারটা ভালো আসে, অনেক গন্ধ ছড়ায়, তো সবজিতেও অনেক ভালো লাগে। তো দেখুন আমি দিয়ে দিছি, তারপরে এখানে কিছু ছোটো ছোটো চিংড়ি সেটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, এটা আরও বেশি গন্ধটা আরও বেশি ভালো লাগে সবজির সাথে। তো দেখুন আমি চিংড়ি মাছটা ভালো করে ভুনা করতেছি, ভালো করে ভুনা করার পর আমি এটার ভিতরে সবজি দিয়ে দেবো। তো এইভাবে সবজিতে চিংড়ি মাছের ঝোল খেতে খুবই খুবই মজা, যারা যারা খাননি তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক ভালো লাগবে সবার সাথে। তো দেখুন আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিটি দিয়ে দিছি, এখন সবজির সাথে ভালো করে মিক্স করব, মাছের সাথে মিক্স করে ঢেকে দেব, ঢেকে দিয়ে জাল দিব, তাহলে তো হয়ে যাবে। তো দেখুন এমনি ধুন্দল, আবার ধুন্দল একটু নরম, মানে পানি ওঠে অনেক ধুন্দলে, সবাই তো জানেন ধুন্দল পানি সবজি, পানি জাতীয় সবজি। তো এখন আমি এটা ঢেকে সেদ্ধ করবো ভালো করে। তারপরে দেখুন সকালে নাস্তার জন্য কিছু বা সন্ধ্যায় নাস্তার জন্য বাগর হয়ে আনছি, তো আমি সেটা বক্সে করে রেখে দিতেছি। তো বাগরখানি এটা মনে করেন চা দিয়ে খেতে খুবই খুবই ভালো লাগে, কার কার পছন্দ সেটা বলবেন সবাই কমেন্টে। সবার তো পছন্দ এক না, এক একজন এক এক রকমের নাস্তা খায়, ঠিক না? তো আমরা এক এক দিন কোনো দিন বিস্কিট চা দিয়ে বাগরখানি খাই, অথবা বাগরখানিতে চা দিয়ে সব কিছু দেখা যায় বাগরখানি। তো দেখুন বক্সে করে রেখে দিতেছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।